রাধেশ্যাম, জয় জয় শ্রী রাধেশ্যাম। রাধেশ্যাম সমাবেত সাধুগুরু বৈষ্ণব, আমার কৃষ্ণ ভক্ত এবং ভক্তিমতী আমার মায়েরা, আপনাদের সকলে শ্রী চরণে অধম কীর্তনিয়া শ্রী জগন্নাথ দাসের শত শত কোটি দণ্ডবত প্রণতি রইল। জনিতাই গৌরী গৌরী গৌরাঙ্গুজা চাঁদের দেখো দেখো গৌর ব্রজ ভাবে, চেয়ে দেখো আমার গৌর ব্রজ ভাবে। ব্রজ ভাবে চাঁদের বিড়াল গো বসিয়া প্রভু আরে দিবা দিয়া আরে দিবা
শিবাবীর হরে বসিয়া প্রভু হরে শিবাবীর হরে শিবাবীর বিরলে বসিয়া প্রভু সে তুই আমার গোরা গৌরা পূজা চাঁদের চাঁদের লীলা গোরায় আমার সে তো আমার গোরা গৌরাঙ্গ চাঁদের আহা বিরলে বসিয়া বসিয়া প্রভু বিরলে তো বসিয়া প্রভু আহা বিরলে বসিয়া প্রভু পুরা করি বিরলে তাই গৌর হরি সে যে আমার 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 বিরলে বসিয়া প্রভু গৌর দাঁড়ায় আছে দাঁড়ায় আছে আমার দাঁড়ায় আছে দাঁড়ায় আছে ভাবি যাচ্ছি আমাকে ধরে দাঁড়ায় আছে অঙ্গে ধরে দাঁড়ায় আছে আমার ভাবি জানি অঙ্গে ধরে দাঁড়ায় আছে অঙ্গে ধরে দাঁড়ায় আছে সেই তো গোড়ায় এসেছে সেই তো গোড়ায় এসেছে সেই তো গোড়ায় এসেছে তো গোড়ায় এসেছে হরি বলিবে আর বলাইবে সেই তো গোড়ায় এসেছে বলিবে আর বলাইবে সেই তো গোড়ায় এসেছে হরি বলিবে আর বলাইবে সেই তো গোড়ায় এসেছে বলিবে আর বলাইবে সেই তো গোড়ায় এসেছে আর হবে না 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 এমন হরিবলা গৌরামার হবে না হবে না এমন হরিবলা গৌরামার হবে না হবে না হরিবলা গৌরামার হবে না হবে না এমন হরিবলা গৌরামার হবে না হবে না বলি যেতে সেধে নাম দিলে হবে না হবে না বলি যেতে সেধে নাম হবে না হরি হরি বলে বলা গৌরামার হরি হরি বলে
দিল রাধা গৌর আমার হবে না হবে না ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ রাধে যাই হোক সর্বপ্রথমে লীলা আস্বাদন করলাম বা করবো আমরা গৌরচন্ডিকা যাকে বলি নবদ্বীপ লীলা। আগে আমরা জেনে নেব যে গৌরাঙ্গ মহাপ্রভুর পরিচয় পত্রটি লক্ষ্য করবেন মায়েরা। যিনি হলেন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হলেন নবদ্বীপ মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। যিনি নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হলেন পুরীধামে আমার জয় জগন্নাথ। এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো ভেদাভেদ নাই। যিনি ব্রজের কৃষ্ণ, তিনি হলেন নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু। যিনি নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হলেন পুরীধামে আমার জয় জগন্নাথ। তাহলে ব্রজের কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে এসেছেন। হ্যাঁ গো বাবা, ব্রজের কৃষ্ণ মানে বৃন্দাবনের কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে এসেছে। ভগবান কেন এলেন? মাগো, যারা বৃন্দাবনে গিয়েছেন, গ্রামটির নাম হলো নন্দগ্রাম। সেহেন নন্দগ্রামে নন্দ রাজার বাড়িতে যেতে গেলে যেমন আমাদের একতলা থেকে দোতলায় উঠতে গেলে 18টা 20টা সিঁড়ি ভাঙতে হয়, হ্যাঁ, তদ্রূপ বৃন্দাবন ভগবান হলেন রাজার ছেলে। শুধু ভগবান রাজার ছেলে নয় গো মা, ভগবান হলেন জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। শুধু ভগবান জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক নয়, ভগবান হলেন আমার মালিক, ভগবান হলেন আপনাদের মালিক, ভগবান হচ্ছে জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। হ্যাঁ গো মা, ভগবান যদি জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে থাকবে, ভগবান যদি সর্বৈশ্বর্য পূর্ণময় ভগবান হয়ে থাকবে, কিসের দরকার ছিল গো মা? অত সুন্দর মাধুর্যময় বৃন্দাবনকে ছেড়ে দিয়ে ব্রজের কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে আসবার কিসের দরকার ছিল? ভগবান এলেন কেন? ভগবানের বৃন্দাবনে এমন কি অভাব ছিল? মাগো, এখনো পর্যন্ত বৃন্দাবনে নন্দগ্রামে নন্দ রাজার বাড়িতে গেলে দেখতে পাবে
যে আমার ভগবান কৃষ্ণকে বৃন্দাবনে ব্রজবাসীরা কত ভালোবাসে। বৃন্দাবনে ব্রজবাসীদের এত ভক্তি, ব্রজবাসীদের এত ভালোবাসা, সে কিঞ্চিত ভক্তি সে ভালোবাসা আমাদের মধ্যে না, মানে আমার মধ্যে না। একমাত্র তোমাদের মধ্যে হয়তো আছে। বৃন্দাবনে ব্রজবাসী আমার গোবিন্দকে কত ভালোবাসে, সে ভালোবাসার কখনো কোনোদিনও বিচার হবে না গো। সত্যি ভগবান কৃষ্ণ বৃন্দাবনের রাজার ছেলে হয়ে থাকবে, জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে থাকবে, ভগবানের কিসের দরকার ছিল গো? অত সুন্দর মাধুর্যময় বৃন্দাবন ছেড়ে দিয়ে নবদ্বীপে গৌর হয়ে আসবা। ভগবান কেন এসেছিলেন জানে? ভগবান এসেছিলেন নবদ্বীপে গৌর হয়ে আসবা, একটাই দরকার ছিল। এবং এসেছিলেন ভগবান, দরকারটা হলো একটি, ভগবানের কোনো অভাব ছিল না বৃন্দাবনে, কোনো অভাব ছিল না মধুর বৃন্দাবনে। ভগবান কেন এলেন? ভগবান কলিহত জীবকে শিখিয়ে দিলেন, ওরে কলিহত জীব, বৃন্দাবনে আমার কোনো অভাব ছিল না, কোনো অভাব নাই, কিন্তু মধুর বৃন্দাবনে একটি অভাব, সেই অভাবটি মধুর বৃন্দাবনে আমার পূরণ হয়নি রে। অভাবটা কি জানিস? সেই অভাবটি হলো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা মাখা হয়নি। গৌর হইব, গুরু বৈষ্ণবের চরণ ধুলা মাখা হয়নি রে। আমার এইটাই হলো অভাব। শুধু সাধুদের চরণ ধুলা মাখবার জন্য, বৈষ্ণবের চরণ ধুলা মাখবার জন্য আমি ব্রজের কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে যাব। ভগবান নিজের মনে নিজে এইটুকু বিচার করেছিল বাবা। হ্যাঁ মা, ভগবান কতটুকু বিচার করেছিল দেখো মা। টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হলে অহংকারী হওয়া যাবে, কিন্তু সর্বত্যাগী বৈষ্ণব হওয়া যাবে না, ভগবানের চরণেও পৌঁছানো যাবে না। আজও পর্যন্ত কেউ বলতে পারবে না গো মা যে আমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়ে আমি ভগবানের চরণে পৌঁছাতে পেরেছি, কেউ বলতে পারবে না গো। ভগবানের চরণে পৌঁছাতে গেলে, ভগবানকে পেতে গেলে, কোটি কোটি টাকার মালিক হলে ভগবানের চরণে পৌঁছাতে পারবে না। যদি কোটি টাকার মালিক হলে যদি ভগবানের চরণে পৌঁছানো যেত, দুর্যোধন রাজা ছিল, দুর্যোধন রাজপ্রাসাদে স্বর্ণ সিংহাসন তৈরি করেছিল ভগবান কৃষ্ণকে পাওয়ার জন্য, করেছিল না মা? শুধু স্বর্ণ সিংহাসন তৈরি করেনি গো বাবা, দুর্যোধন 56 ভোগের আয়োজন করেছিল। আমার ঘরে কৃষ্ণ আসবে, আমার ঘরে কৃষ্ণ এসে সেবা করবে, 56 ভোগের আয়োজন করেছিল। ভগবানকে তার ঘরে গিয়েছিল গো মা, ভগবান তার ঘরে গিয়েছিল গো বাবা। ভগবান গেল না তার ঘরে, গিয়েছিল কোথায়? হস্তিনাপুরে ভক্ত বিদুরের ঘরে গিয়েছিল। বিদুরের স্ত্রী নাম হলো পরাশরী, তার মধ্যে কত ভক্তি ছিল গো। ভগবানকে 56 ভোগ দূরের কথা, ভালো করে মিষ্টি পর্যন্ত দিতে পারত না। দু চার বাড়িতে ভিক্ষা করে যা পেত সেটাই ভগবানকে নিবেদন করে তারপরে প্রসাদ পেত। ভগবান তো বলেছে আমি তো কাঙালের ঠাকুর রে, আমি কিছু চাই না ভক্তের কাছে, ভক্তের কাছে আমি পাথর লাগানো মন্দির চাই না রে। ভক্তের কাছে তো আমি স্বর্ণ সিংহাসন চাই না রে। ভক্তের কাছে তো আমি দই রসগোল্লা চাই না রে। যদি কোনো ভক্ত ভক্তি করে আমাকে একবার ডাকে, আমি তাই গৌর হইব।
জগতে যার দেবার মতো কিছু নাই, শুধু সে যদি একবার নয়ন গঙ্গার জল ভক্তির তুলসী আমার চরণে দিয়ে যদি একবার ডাকে, আমি ভগবান পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমি তো সেই ভক্তের চরণে যে সারা চরণের মতো আমি দাস হয়ে যাই। তাই ভগবান যতগুলো লীলা করেছে গো মা, একটা লীলাও তো ভগবান নিজের জন্য করেনি। হ্যাঁ গো বাবা, ভগবান যতগুলো লীলা করেছে প্রত্যেকটি লীলা হলো জীব শিক্ষা, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান লীলা করেছে। ভগবান করেছে না আপনি আচার্য ধর্ম জীবকে শিখায়। হ্যাঁ গো, আমি যদি আচরণ করতে না পারি তবে আমি জগতের জীবকে কেমন করে শিক্ষা দেব? এটাই একটু রূপ করো, মানে তাই প্রভু হরি বল। ভগবান বলেছে তোদের কিছু দিতে হবে না, তোদের কাছে কিছু চাই না, শুধু আগে অহংকারটা ত্যাগ করে দে। শুধু অহংকার ত্যাগ করে দিয়ে মাথাটা নিচের দিকে নামিয়ে দিয়ে শুধু সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা মেখে দে। যত সাধুদের চরণ ধুলা অঙ্গে মাগবি, যত বৈষ্ণবের চরণ ধুলা অঙ্গে মাগবি, তত তাড়াতাড়ি তো তোদের গোবিন্দের করুণা হবে। তাই এই জন্য ভগবান কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে দিয়ে নবদ্বীপে গৌর হয়ে এসেছিল। কোন অভাব ছিল না গো মা বৃন্দাবনে, কোন দরকার ছিল না মধুর বৃন্দাবন ছেড়ে দিয়ে নবদ্বীপে গৌর হয়ে আসবা। বৃন্দাবনের কালো ঠাকুরটি যেই না নবদ্বীপে গৌর হয়ে এলো, নবদ্বীপে আসবার মাত্র ভগবান আমার কি করলো জানো? দেখুন, ভগবান কোনো বিচার করলো না কে ছোট কে বড়, ভগবান কোনো বিচার করলো না কে ব্রাহ্মণ কে চন্ডাল, বিচার না করে আমার পাকা ঠাকুর কি করলো জানো? কালো ঠাকুর কি করলো জানো? বৈষ্ণব চরণ ধুলে অঙ্গে মাখলো। ও বৈষ্ণব চরণ ধুলি বৈষ্ণব চরণ ধুলি ধুলি অঙ্গে অঙ্গে মাখো, বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো। দেখে জানো দেখে জানো ধন্য করো।
বৈষ্ণব ধুলি ভুলি দেখে জানো ধুলি মেখে জানো তাই গৌর হরিব জনম ধন্য করো গুরু বৈষ্ণব চরণ ধূলি ধূলি অঙ্গে মাখো ধুলি মেখে যাও রাধে জনম ধন্য করো বৈষ্ণব চরণ ধুলি ধুলি অঙ্গে মাখো তোমাদের সকল জানা তোমাদের সকল জ্বালা জুড়াইয়ে যাবে গুরু বৈষ্ণব চরণ ধূলি ধুলি অঙ্গে মাখো তোমাদের সকল জ্বালা নিতাই গৌর হরি বল হরি বল সকল জ্বালা দূরে যাবে বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো ধুলি যারাই মাখে তারাই জানে ধুলি যারা মাখে নিতাই গৌর হরি বল তারাই জানে ওই ধুলি যারাই মাখে তারাই জানে ধুলি যারাই মাখে তারা জানে তারা যে কৃষ্ণ ধনে তারা কৃষ্ণ ধনে ধনে হয় গো ধুলি যারাই মাখে তারাই জানে যারা কৃষ্ণ ভাবে কৃষ্ণ ধনে ধনী হয় গো ধুলি যারাই মাখে তারাই জানে রাধা কৃষ্ণ পদে ধনী হয় গো ওই ধুলি যারাই মাখে তারাই জানে কৃষ্ণ ধনে ধনী হয় গো একবার গোবিন্দ তোমার হলাম বলে ধুলি ধুলি মাখে আমার কৃষ্ণ ধনের ধুলি হয় গো ধুলি যারাই মাখে তারাই জানে একবার বদর ধরে হরি বল মাখে তারাই জানে বদন ভরে হরি বলো রাধা মাখে তারাই জানে রাধে কৃষ্ণ ধনে হরি হয় গো
জায়গাটা বুঝতে হবে মা। যত সময় আপনি মাথাটা নিচের দিকে নামিয়ে দিতে পারছেন না, আমার কথাগুলো যেন খারাপ মনে নেবেন না। কণ্ঠে তুলসী মালা পড়েছি, দাদার সঙ্গে তিলক সেবা করলাম, আমি প্রসাদ ভোজি বৈষ্ণব হলাম, সবকিছু এগিয়ে গেছি গো, কিন্তু মা ভিতরে পরিপূর্ণ অহংকার। যত সময় তোমার ভিতরে অহংকার থাকবে বাবা, তুমি যতই প্রসাদ ভোজি বৈষ্ণব হও না কেন, যতই তুমি বৈরাগ্য নাও না কেন, তোমার কোনোদিন গোবিন্দের কৃপা হবে না। হবে মা? কোনোদিন গোবিন্দের কৃপা হবে না। তাহলে ভগবানের কৃপা পেতে গেলে, ভগবানের চরণে পৌঁছাতে গেলে আগে অহংকারটা ত্যাগ করতে হবে। কি বলো বাবা? আগে অহংকারটা ত্যাগ করতে হবে। যদি তোমার হৃদয়ে অহংকার হয় বা অহংকার থাকে, এত বড় নামযজ্ঞ হচ্ছে, এই যে হরিবাসর হচ্ছে, বিশেষ করে এই বাড়ির বাবা, তার মধ্যে যদি অহংকার থাকে, নামযজ্ঞ হরিনাম দিয়ে, কীর্তন দিয়ে, সাধু সেবা দিয়ে, বৈষ্ণব সেবা দিয়ে, কিন্তু তার কোনো ফল হবে না। তবে যদি এটা আসে যে আমি বৈষ্ণব সেবা দিচ্ছি, হলো না, সব জিরো হয়ে গেল। তাহলে দিচ্ছে কে? আমার শ্রী গুরুদেব ব্রজেশ্বরী রাধা রানী, আমার গোবিন্দ আমাকে দিয়ে তিনি করুণা করেছে, তাই আমি সাধু সেবা দিতে পেরেছি। তাই গৌর হরি। তাহলে অহংকারটা আগে ত্যাগ করতে হবে। এইবার এই জায়গাটা আমি বলবো, একটুখানি বলবো, খুব চিত্ত নিবেশ করে মায়েরা বাবারা আস্বাদন করবেন হরি কথা। অহংকারটা কে ত্যাগ করেছিল? হ্যাঁ, অহংকারটা কে ত্যাগ করেছিল? এই জায়গাটা আমরা একটুখানি হরি কথাই আমরা বলবো বা শুনবো। আগামীকাল সকাল বেলা থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হবে। যুদ্ধ হয়েছিল দুই দলে, কুরু আর পাণ্ডব। তাই তো না? কুরু পাণ্ডব দুই দলে যুদ্ধ হয়েছিল। ভগবান কৃষ্ণ ছিল পাণ্ডব পক্ষে, ভগবান কুরু পক্ষে ছিল না। এই জায়গাটি খুব ভালো করে শুনবে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে করজোড়ে প্রশ্ন করলেন, দয়াময় কৃষ্ণ, আমি তোমার কাছে জানতে এসেছি, আমি তোমার কাছে বুঝতে এসেছি, তুমি তো বলো কৃষ্ণ যে আমি কৃষ্ণ, আমি ভগবান, পৃথিবীতে সবার কাছে আছি, সবার কাছে থাকি। তাই তো বাবা? তুমি তো বলো যে আমি সবার কাছে আছি, সবার কাছে থাকি, কিন্তু কুরুক্ষেত্রের মাঠে দুই দলে যুদ্ধ হলো, দয়াময় তুমি একা কেন পাণ্ডব পক্ষে ছিলে, কেন তুমি কুরু পক্ষে ছিলে না? প্রশ্ন করলেন অর্জুন। উত্তর দিচ্ছে কে গো মা? মায়েরা কথা বলো, উত্তর দিচ্ছে কে? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান হাতটা বাড়িয়ে দিয়ে বলেন, অর্জুন প্রশ্ন যখন তুমি আমাকে করেছো, উত্তর আমায় তোমায় দিতে হবে। ভগবান উত্তর দিলেন একেবারে পরিষ্কার উত্তর, কোনো কঠিন ব্যাপার ভগবান বললেন না, যাতে জগতে সবাই বুঝতে পারে। এই উত্তরটা ভালো করে বুঝে নেবে। ভগবান পরিষ্কার উত্তর দিলেন কি? ভগবান বললেন, অর্জুন তুমি যে প্রশ্ন করেছো তার উত্তর আমি দিয়ে দিলাম। ভগবান উত্তর দিল কি? ভগবান বললেন, অর্জুন আমাকে যে চায় আমি তাকে চাই, আমাকে যে না চাই সারা জনম তাকে নিতাই গৌর হরি বল বলে কি বাবা? একেবারে পরিষ্কার উত্তর ভগবান দিয়ে দিল। দেখেছে? ভগবান বলল আমাকে যে চায় আমি তাকে চাই, তবে যে চায় সে দিনহীন কামার হোক আর পথের ভিখারি হোক। দেখেছে? দিনান্তে যদি সে কিছু দিতে হবে না, তার রাজভোগ দিতে হবে না, স্বর্ণ সিংহাসন দিতে হবে না,
দিনান্তে যদি একবার ভক্তি করে গোবিন্দ বলে ডাকে, আমি ভগবান যেখানেই থাকি না কেন, আমি সেই ভক্তের কাছে সারা জনমের মতো বাধা পড়ে যায়। তাই দেখেছেন মা, ভগবান ভক্তের কাছে দই রসগোল্লা চায়। ভগবান পরিষ্কার করে বলল, যার দেবার মতো কিছু নাই, আমাকে কি এক ফোঁটা জল দিতে পারবে না? যে জলটা সংসারের জন্য কত দিয়েছে, স্বামীর জন্য দিয়েছে, ছেলে মেয়ে ভাই বন্ধুর জন্য দিয়েছ বাবা, কিন্তু পরিণামে পেয়েছ কি? কি পেয়েছ মা? সংসারে সব হলো অভিনয়ের ভালোবাসা। হ্যাঁ, আজকে আমি জগন্নাথ কথাটা বলে গেলাম না। যতদিন সংসারে তুমি দিতে পারবে ততদিন ভালোবাসা পাবে। যখন তুমি দিতে পারবে না তখন কি কিছু পাবে না তা বলবো না মাগো। যখন তুমি দিতে পেরেছিলে, যতটুকু পেয়েছিলে, দিতে যখন পারবে না অনেক বেশি পাবে বাবা। ভরি ভরি পাবে, ছুরি ছুরি পাবে। কি পাবে জানো? শুধু ঘাত প্রতিঘাত আর শুধু বুক ভরা ব্যথা। সেটাই সারা জনম যে সংসারটাকে ভালোবেসেছ, সারা জনম নাতি পুতিকে ভালোবেসেছ, কিন্তু গোবিন্দকে ভালোবাসো। সময় যখন ছিল তখন গোবিন্দকে ডাকনি, অসময়ে গোবিন্দকে ডাকছো জ্বালায় করে। যখন তোমার দেহের ইন্দ্রিয়গুলো সচেতন ছিল, কোনদিন তোমার হাতটা গোবিন্দ চরণে যায়। যতদিন তোমার নয়ন ছিল ততদিন নয়নটা কোনদিন কৃষ্ণ বলে কাঁদেনি। যতদিন তোমার বাঘ দেবতা রসনা জিহ্বা একটা বালক কোনদিন কৃষ্ণ বলে ডাকুনি, কোনদিন গোবিন্দ বলে ডাকুনি। এখন তুমি সবকিছু হারিয়ে ফেলেছ, যেটা মানুষের জন্মে ঘটে। গোমা বৃদ্ধ বাবা হাঁটতে চলতে পারে না, ঘর থেকে নাতিপুতি বাইরে বের করে দিয়েছে, খক খক করে কাশে। কনকনে ঠান্ডা পৌষ মাস, ঘর থেকে নাতিপুতিরা বার করে দিয়েছে, আর মনে হয় বেশি দিন বাঁচবে না। বারান্দার এক কোণে তক্তাপোশের উপরে বুড়োটা বসে বসে কাঁদছে। সন্ধ্যা আগত সময়, জগতের মানুষ তার মা সন্ধ্যা প্রদীপ দেখাচ্ছে, বুড়োটা খক খক করে কাঁদছে। যে নাতির জন্য মিষ্টির দোকানে গিয়ে ভালো মিষ্টি কিনে এনে বাজার থেকে সেই নাতির মুখে তুলে দিয়েছিল, কোনদিন ভুল করে তোমার ঘরের সিংহাসনে যে গোবিন্দ আছে গোবিন্দকে তুলে দাও। তাই কনকনে ঠান্ডা পৌষ মাস, খক খক করে পুরোটা ঘরের বারান্দায় বসে কাঁদছে এক কোণে। যে নাতির বদলে ভালো মিষ্টি কিনে এনে তুলে দিয়েছিলে, সন্ধ্যাবেলায় সেই নাতি তোমার অমঙ্গল কামনা করছে। ভগবান পুরোটা খক খক করে কাঁদছে, ভগবান পুরোটা কি মরতে পারে না? তাই গৌর হরি বাবা মিষ্টির দোকানে গিয়ে ভালো মিষ্টি কিনে এনে যদি গোবিন্দের বদলে তুলে দিতে, আজ তোমার পরিণামে এই ব্যথাগুলো পেতে হতো না, আজ তোমার এই আঘাতগুলো পেতে হতো না। জগতে কেউ কারো সব অভিনয়ের ভালোবাসা। যতদিন দিতে পারবে ততদিন ভালোবাসা পাবে, যখন দিতে পারবে না
ভরি ভরি পাবে, ঝুড়ি ঝুড়ি পাবে, শুধু ঘাট প্রতি ঘাট আর বুক ভরা ব্যথা। নিতাই গৌর হরি। আজকে কীর্তন আসলে আমি কীর্তন খুব ভালো জানি না, তবে আমার বাবাদের চরণ ধরে বলবো, আমি মায়েদের চরণ ধরে বলবো, আমি আপনাদের সন্তান সমতুল্য। সকলের চরণে আমার এইটুকু নিবেদন, 24টা ঘন্টা যেন কেউ সংসারকে ভালোবাসবেন না, মিছে মায়ের ভালোবাসা, মিথ্যা অভিনয়। ভালো যদি বাঁচতে হয় তবে জগতে একজনকেই ভালোবাসবেন, যিনি ইহকালের বন্ধু, যিনি পরকালের বন্ধু, যিনি জন্ম জন্মান্তরের বন্ধু, আমার নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভু। গোবিন্দর মতো ভালো জগতে যে কেউ বাসা না গো মা। এই জন্য বলছে সময় থাকতে থাকতে গোবিন্দকে ভালোবাসো। মাথা যদি নামিয়ে দিতে হয় তবে তার চরণে মাথাটা নামিয়ে দাও। ভগবানকে কিছু দিতে হবে না। ভগবান তোমার কাছে রাজভোগ চায় না, দই রসগোল্লা চায় না, শুধু ভক্তি করে দিন অন্তেও একবার তাকে দেখো। তাই গৌর হরি। এই তো জায়গাটা আপনারা বুঝে নিয়েছে। এই জন্য ভগবান বলেছে আমাকে যে চায় আমি তাকে চাই, আমাকে যে না চাই আমি সারা জনম তাকে না চাইতেই থাকি। জানেন অহংকারটা ত্যাগ করে দিয়েছিল কে? আপনারা জানেন না, আমি বলবো না, অবশ্যই আপনারা শুনেছেন, তথাপি আমি বলছি। অহংকারটা ত্যাগ করে দিয়েছিল যুধিষ্ঠির মহারাজ। কখন ত্যাগ করে দিয়েছিল? যুধিষ্ঠির বুঝতে পেরেছিল কাল সকালবেলা থেকে যুদ্ধ শুরু হবে। মাথাটা কোথায় গিয়ে নামিয়েছিল জানেন? আগামীকাল সকালবেলা থেকে যুদ্ধ শুরু হবে। আগের দিন সন্ধ্যাবেলায় যুধিষ্ঠির মহারাজ চলে গিয়েছে জেঠিমার বাড়িতে। জেঠিমার নাম হলো গান্ধারী। সময়টা লক্ষ্য করুন না, গিয়েছে সন্ধ্যাবেলায়। সবে মাত্র গান্ধারী তুলসী তলায় সন্ধ্যা প্রদীপটা দিয়েছে। সবে মাত্র গান্ধারী তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে সবে মাত্র গান্ধারী ঘরের মধ্যে গিয়ে দাঁড়িয়েছে। লক্ষ্য করবেন মা, এমতো সময় যুধিষ্ঠির মহারাজ জেঠিমার বাড়িতে গিয়েছে, কিন্তু জেঠিমার বাড়িতে গেল না। যেখানে সন্ধ্যা প্রদীপ দিয়ে গেছে গান্ধারী, তুলসী তলায় সন্ধ্যা প্রদীপটা প্রজ্বলিত হয়ে আছে। ওই প্রজ্বলিত প্রদীপের সম্মুখে দাঁড়িয়েছে যুধিষ্ঠির মহারাজ। ভক্তি মহারাজের সন্নিকটে দাঁড়িয়েছে যুধিষ্ঠির মহারাজ। কেন? সরাসরি কি জেঠিমার বাড়িতে যেতে পারতো না গো বাবা? আপনারা তো সন্ধ্যাবেলায় কীর্তনটা গান, নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, যে তোমারই শরণ নয় তার বাঞ্ছা পূর্ণ হয়। তাই গৌর দেখেছে যেতে পারত যুধিষ্ঠির সরাসরি জেঠিমার বাড়িতে, কিন্তু গেল না বাবা। ভক্তি মহারানীর সন্নিকটে যুধিষ্ঠির দাঁড়িয়েছে, প্রদীপ প্রজ্বলিত হয়ে আছে। যুধিষ্ঠির মহারাজ
ভক্তি মহারানীর সন্নিকটে দাঁড়িয়ে করজোড়ে জেঠিমা জেঠিমা বলে ডাক দিয়েছে। জেঠিমা, যেই না যুধিষ্ঠির জেঠিমা বলে ডাক দিয়েছে, ঘরের মধ্যে দাঁড়িয়ে গান্ধারী হাতটা বাড়িয়ে দিয়ে বলেছিল, কে? তাই গৌর হরি হরি। সন্ধ্যাবেলায় আমার বাড়িতে এসে বাইরে দাঁড়িয়ে জেঠিমা জেঠিমা বলে ডাকলি, হারে কে? যুধিষ্ঠির মহারাজ ভক্তি মহারানীর সন্নিকটে দাঁড়িয়ে করজোড়ে বলেছিল, জেঠিমা আমি যুধিষ্ঠির। প্রচলিত হয়ে আছে প্রদীপ। ভক্তি মহারানীর সন্নিকটে দাঁড়িয়ে বলেছিল, জেঠিমা আমি যুধিষ্ঠির। গান্ধারী চট করল, যুধিষ্ঠির যুধিষ্ঠির, তোরা তো আমার শত্রু না, তোরা আমার পরম শত্রু। আগামীকাল সকালবেলা থেকে যুদ্ধ শুরু হবে। আগের দিন সন্ধ্যাবেলায় শত্রুর মুখটা দেখতে চাই না, তুই আমার বাড়ি থেকে চলে যা। তুই চলে যা, তোর মুখটা আমি দেখতে চাই না। যুধিষ্ঠির বলেছিল, জেঠিমা তুমি আমাকে শত্রু ভাবতে পারো। ও জেঠিমা, তুমি আমাকে শত্রু ভাবতে পারো, কিন্তু আমি ভেবে নিয়েছি জেঠিমা তুমি আমার পরম গুরুজন। দেখেছেন বাবা, ত্যাগে পাওয়া যায় আনন্দ, ভোগে পাওয়া যায় দুঃখ। বলেছিল, জেঠিমা তুমি আমাকে শত্রু ভাবতে পারো, কিন্তু আমি ভেবে নিয়েছি তুমি আমার পরম গুরুজন। ঘরের মধ্যে দাঁড়িয়ে গান্ধারী আবার বলেছিল, যুধিষ্ঠির কিসের জন্য এসেছি? সন্ধ্যাবেলায় আমার কাছে কি চাইতে এসেছি? তুই কি রাজ ঐশ্বর্য চাইতে এসেছিস? যুধিষ্ঠির আবার বলেছিল করজোড়ে, জেঠিমা আমি যদি তোমার কাছে রাজ ঐশ্বর্য চাই, তুমি আমায় রাজ ঐশ্বর্য দিতে পারবে, কিন্তু জেঠিমা তুমি কি আমাকে কৃষ্ণ চরণে পৌঁছে দিতে পারবে? তাই গৌর হরি হরি। এই জায়গাটায় খুব ভালো করে শুনবেন মায়েরা, আপনাদের চরণ ধরে বলবো, জেঠিমা সেও কিন্তু মাতৃ সমতুল্য, তাই না? জগতের পিতা মাতা নিজের সন্তানকে কোটি কোটি টাকার মালিক করে দিতে পারে। পিতা মাতা সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দিতে পারে। পিতা মাতা সন্তানকে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার করতে পারে। কিন্তু জগতে কজন পিতা মাতা আছে নিজের সন্তানকে ভগবানের চরণে দান করে দিতে পারে? তাই বিশ্ব জগতে যদি এমন পিতা থাকতো, এমন মাতা থাকতো, তবে তো প্রতিটা ভক্তের ঘরের সন্তান গুলোও তো কৃষ্ণ ভক্ত হয়ে যেত, তাই না বাবা? আমি তোমার কাছে কি চাইতে এসেছি জেঠিমা বলবো? যুধিষ্ঠির নয়ন দিয়ে দরবিগুলিত ধারায় জল ঝরছে, এক পা এগিয়ে যায়নি। লক্ষ্য করবেন কত বড় বুদ্ধিমান, এক পদ এগিয়ে যায়নি। ভক্তি মহারানীর সন্নিকটে দাঁড়িয়ে আছে। যুধিষ্ঠির নয়ন দিয়ে জল ঝরছে, করজোড়ে বলছে, জেঠিমা আমি কেন এসেছি তোমার কাছে, কি চাইতে এসেছি বলবো জেঠিমা? তুমি যে ঘরের মধ্যে দাঁড়িয়ে আছো, ঘরটি না বলো মায়ার ঘর। শুধু ঘরটা ছেড়ে দিয়ে শুধু একবার আমি তোমার সন্তান সমতুল্য জেঠিমা, আমি তোমার কাছে
মিনতি করছি, একটা বার তুমি শুধু ভক্তি মহারানীর সন্নিকটে এসে দাঁড়াও। আমি তোমার কাছে কি চাইতে এসেছি, তোমার কাছে কেন এসেছি আমি বলবো জেঠিমা। লক্ষ্য করো মা, যুধিষ্ঠির কথা মতো গান্ধারী ঘরটা ছেড়ে দিয়ে ভক্তি মহারানীর সন্নিকটে এসে দাঁড়িয়েছে। যেই না গান্ধারী ভক্তি মহারানীর সন্নিকটে এসে দাঁড়িয়েছে, যুধিষ্ঠির কোনো কথা বলল না, যুধিষ্ঠির কোনো শব্দ করল না, সঙ্গে সঙ্গে জেঠিমার চরণ দুখানা যুধিষ্ঠির বন্ধুকে জড়িয়ে ধরেছে। যুধিষ্ঠির জেঠিমার চরণ দুটো বক্ষে জড়িয়ে ধরেছে। যেই না গান্ধারীর চরণ দুটো যুধিষ্ঠির জড়িয়ে ধরেছে, গান্ধারী চট করলো, যুধিষ্ঠির বাবা, তুই আমার চরণটা কেন বক্ষে জড়িয়ে ধরলি রে বাবা? জেঠিমা, ভয় পেও না জেঠিমা, তোমার কাছে আমি স্বর্ণ সিংহাসন চাইতে আসি।